আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা বাবা ছেলে এবং আমার বড় ভাইয়ের ছেলে বাইশটা মিলে ৩ জন মিলে আমরা বিলে যাব, তাই আপনাদেরকেও বিল দেখাবো। সেজন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুলুক ভরা কাজলা দিদি কই। আমরা সেই বাঁশবাগানের নিচ দিয়ে হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে পুষ্কুনির পাত ধরে আমরা এখন চলে যাব মূল রাস্তাতে চলে আসলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আমরা চলে যাব বিলের দিকে। দেখুন আমার ছেলে আমার কোলে এবং দুপাশের প্রাকৃতিক এত সৌন্দর্য, আসলে গ্রাম ছাড়া কোথাও এত প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিলের মাঝ রাস্তার দিকে। এখানে এসে দেখলাম কিছু বাচ্চারা ফুটবল খেলে। আমি তাকে বললাম আমাকে একটু ফুটবলটা দাও। সেও আমাকে ফুটবল দিল এবং আমরা দুজনে একটু একটু করে খেলা শুরু করলাম এবং ২-৩টা বল মারার পরে দেখলাম তো বাচ্চাটা আমার সাথে পারে নাই, তাই আমি ভাবলাম যে ওর সাথে খেলে লাভ নাই। তখন আমি চলে গেলাম এবং আমি হাঁটতে শুরু করলাম বিলের দিকে। হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমরা মূল রাস্তা ধরে চলে আসলাম মসজিদের পাশে। দেখুন মসজিদের পাশ দিয়ে বাবা ছেলে মিলে হাঁটতে শুরু করলাম এবং চলে আসলাম। আপনাদেরকে আগের বার দেখিয়েছি বিলের মাঝখানে ঢুকতে হলে এই ব্রিজটা পড়ে। দেখুন এখানে গ্যান্ডা গুন্ডা গেন্ডি সব কিছু আছে। দেখুন তারা গ্রামের ছোট বাচ্চা হলেও তাদের সাহস কিন্তু অপুরন্ত। দেখুন আমি ব্রিজটা দিয়ে হেঁটে চলে আসছি এপারের দিকে, কারণ এপারে এটা হলো পদ্মা সেতুর চেয়ে কোনোভাবেই কম নয়। কারণ গ্রামে এসব বাঁশের সাঁকু পাওয়া যায়, কিন্তু শহরে বা শহরতলিতে কোথাও এরকম বাঁশের সাঁকু পাওয়া যায় না। তা আমরা চলে আসার পরে আমরা এবারকার মূল রাস্তা দিয়ে ঢুকতে শুরু করলাম এবং যখন নাকি বিলের কাছাকাছি চলে আসলাম তখন আমি বললাম আমার ছেলেটাকে যে বাবা তুমি একটু নামো হাঁটার জন্য। সে কোনোভাবেই নামবে না। অবশেষে তাকে বোঝাতে শুরু করলাম যে বাবা তুমি একটু নামো, হাঁটো এবং হাঁটো। তখনও সে হাঁটতে শুরু করলাম। দেখুন গ্রামে মূল রাস্তার পাশে বাড়ি, অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির যে সৌন্দর্য তারাই উপভোগ করে থাকে। এখানে প্রচণ্ড বাতাস আছে। অনেক রিকোয়েস্ট করার পরে তাকে হয়তো আমরা নামাতে সক্ষম হলাম এবং তাকে বললাম যে তুমি একটু হাঁটো। সে আমার হাত ধরে হাঁটতে শুরু করলো এবং একটু হাঁটার পরে সে আনন্দ উপভোগ করলো এবং ভাবলো যে বাবার কোলে অনেকক্ষণ ছিলাম এবং নিজে একটু হেঁটে দেখায়। এরপরে আমি আমার বাইস্তার হাতে ওকে দিয়ে আমি ক্যামেরাটা করতে শুরু করলাম। সে তার ভাইয়ের হাত ধরে হাঁটতে গিয়ে অনেক খুশি হলো এবং সে আমার দিকে দৌড়িয়ে আসতে শুরু করলো। যতটা বিলের দিকে আগাচ্ছে আমাদের কাছে ততই ভালো লাগতেছে। দেখুন বিলের পাশে রাস্তার পাশে দেখুন কাঁঠাল গাছ, 2টা কাঁঠাল ধরেছে, অনেক সুন্দর। দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। কাঁঠাল দেখা শেষে বিলের দিকে হাঁটতেছিলাম। দেখুন এখানে ছোট ছোট 2-3টা বাচ্চা খেলতেছিল এবং তাদের সাথে আমি আমার ছেলেকে বললাম বাবা তুমি এদের সাথে খেলবে কিনা, এবং আমার ছেলে কিছুই বললো না। তা আমি তাদের রেখেও সামনের দিকে এগিয়ে গেলাম। আসলে অনেক ভালো লাগতেছে, কারণ বিলের দিকে প্রবেশ করতেছি। বিলের দুপাশে গাছ এবং দেখুন নতুন নতুন ঘর বাড়ি উঠিয়েছে, অনেক সুন্দর লাগে। কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস আসে, যে বাতাস তাদের মন ভরে যায়। দেখুন প্রকৃতি যে এবং গ্রাম, প্রকৃতি সৌন্দর্য, গ্রাম অপরূপ সৌন্দর্য এখানে আসলেই দেখা যায়। এখানে 2-একটা ঘর বাড়ি আছে, তাও দেখলে অনেক মন ভরে যায়। দেখুন আপনারা বাতাস কি পরিমাণ বাতাস আছে এখানে, অথচ গ্রামের অন্য অন্য বাড়িগুলোতে, অর্থাৎ যেখানে ভিতরের বাড়িতে থাকে তাদের এখানে এত বাতাস নাই। রাস্তার পাশে নতুন মাটিতে আম গাছ লাগিয়েছে। দেখুন ওই যে থোকায় থোকায় আম ধরে আছে। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম বাবা এগুলা কি, ও বলল আম। আসলে ও না চিনলেও কিছুটা অনুভব করতে পারে যে বাবা কি বলতে চাচ্ছে। আসলে এভাবে বলার পরে আমরা মূল বিলের মধ্যে ঢুকে গেলাম। দেখুন দুই পাশে বিল, মাঝখানে রাস্তা। আসলে এখানে আসলে যে কোনো কারো মন ভালো হয়ে যায়। প্রচুর পরিমাণে বাতাস এবং এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। রাস্তার দুই পাশে দেখুন ছোট ছোট গর্ত করেছে, যে সেখানে হাঁস এবং বিভিন্ন রকমের প্রাণীরা বিচরণ করে থাকে। দেখুন হাঁস কি সুন্দরভাবে খাচ্ছে এবং আমি আর আমার ছেলে মাঝখানে বসে পড়লাম এবং আমার বাইস্তা চারদিক থেকে ভিডিও করে আপনাদেরকে বিলের প্রকৃত সৌন্দর্য দেখাচ্ছে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।